পা কাটা পড়ে। এ কি হলো? তোর পা এভাবে কাটা পড়লো কেন? এখন আমাদের কি হবে? তোমার আর রোজগারই তো আমাদের সংসার চললো। এখন আমি বাবা মাকেই বকে বলবো। তোমার এভাবে এই অবস্থা, আমি যে কিছুই ভাবতে পারছি না। আমিও কিছুই ভাবতে পারছি না। এখন আমাদের সংসার কিভাবে চলবে? আমি তো মাত্রই তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম। আমার একটা পা কাটা পড়েছে। আমি আর আগের মতো অফিসও করতে পারবো না। তুমি এখন বলো, এখন আমার কি করা উচিত? জানি না আমি। আমি কিচ্ছুই জানি না। তুমি থাকো, তুমি থাকো। বাড়িতে বাবা মায়ের অবস্থাও ভালো না। আমি ওনাদেরকে দেখে তারপর বিকালে আবার আসবো। মারিয়া একদম হিমশিম খাচ্ছিল কিভাবে সবকিছু সামলাবে। তখন ওর মনে পড়ে যে ও ছোটবেলা সেলাইয়ের কাজ শিখেছিল। তখন থেকে সে সেলাইয়ের কাজ শুরু করে। বাবা মা, আপনারা একদম চিন্তা করবেন না। আমি সেলাইয়ের কাজ করে এই সংসার চালাবো। আমার স্বামীকেও আমি একদিন ঠিক সুস্থ করে তুলবো। এভাবেই এত বাধা বিপত্তির মধ্যেও মারিয়া সংগ্রাম করে সংসার চালিয়ে যাচ্ছিল। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মারিয়ার ব্যাগটা নষ্ট হয়ে যায়। তাই ও তখন একটা পুরনো ব্যাগের দোকানে যায়। আর দোকানে গিয়ে ওর হঠাৎ নজর পড়ে একটা পুরনো ব্যাগের দিকে। আরে বাহ, এই ব্যাগ তো অনেক সুন্দর। বাড়িতে আমার ব্যাগটা বেশ অনেকদিন ধরে নষ্ট হয়ে